দেওয়ার সময় আসে। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৩তম জন্মবার্ষিকীর আলোচনা সভা ছিল সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে। শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এই সভায় বিএনপির শীর্ষ নেতারা বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগে জিয়াউর রহমানের ভূমিকা তুলে ধরেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশে তিনি দ্বিতীয়বার কোনো দুর্ভিক্ষ হতে দেন নাই। আলোচনায় অংশ নিয়ে বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, নির্বাচন সংবিধানসম্মত হয়নি। তিনি বলেন, বিএনপির এখন দুটি কাজ: দলে নির্যাতিত নেতাকর্মীদের পুনর্বাসন ও দলকে নতুন করে গোছানো। বিএনপির আরেক নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেনও সুর মেলান ব্যারিস্টার মওদুদের সঙ্গে। দলের প্রয়োজনে তারা সরে দাঁড়াতে চান। দলকে ঘুরে দাঁড়াতে হবে, একটি কাউন্সিলের মাধ্যমে দলকে পুনর্গঠন করতে হবে, তুলনামূলকভাবে ত্যাগী এই নির্বাচনে যারা পরীক্ষিত নেতা কর্মীদেরকে নেতৃত্বে আনতে হবে। আমরা যারা ব্যর্থ বলে পরিচিত হয়েছি তারা আমাদের ক্ষমতা আমাদের পদ আমরা ছেড়ে দিতে হবে তরুণদের জন্য। এই দুঃসময়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা দলের জন্য নিবেদিত প্রাণ হিসেবে কাজ করেছে, তাদেরকে সামনে দিয়ে এনে দলকে পুনর্গঠন করতে হবে। দরকার হলে আমরা যারা আমাদের বয়স হয়ে গেছে আমরা সরে যাব। আর অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়া মুক্তির জন্য ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। নির্বাচন একটা কাজ করেছে, যে আওয়ামী লীগকে চিরদিনের জন্য মানুষের মন থেকে দূরে সরিয়ে দিয়েছে। আমাদের যে সমস্ত ভাইয়েরা আজকে পঙ্গু হয়েছেন, কারারুদ্ধ হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে। সমগ্র বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে আজকে দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে আমাদেরকে দেশনেত্রীকে মুক্ত করতে হবে, আমাদের ভাইদেরকে মুক্ত করতে হবে এবং আমাদের গণতন্ত্রকে মুক্ত করতে হবে। এই শপথ নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা। আদর্শ সে আদর্শকে বাস্তবায়িত করা।